দেখুন আজকে রুই মাছের মাথায় আর কয়েক পিস মাছ দিয়ে আমি কচুর ঝাল করব। কচুর ঝাল, তাই তো? তার মানে কচু দিয়ে রুই মাছের ঝাল করব। আর আজকে বেশ ঠান্ডাও পড়েছে, তুমি মনে হচ্ছে ঘুমটা দিয়েছো। হ্যাঁ, খুব ঠান্ডা লাগছে, শরীরটাও বেশ ভালো না, তার মধ্য দিয়েই আমি আজকে রান্নাটা করব। মানে কচু দিয়ে রুই মাছের ঝাল করব। অবশ্যই ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। সর্ষের তেল চলে যাচ্ছে। হ্যাঁ, আর সর্ষের তেল শরীরের পক্ষে খুব ভালো। তাই বলে পরিমাণে বেশি ভালো না কোনো কিছু। থাইরয়েড, কোলেস্ট্রল, সুগার, প্রেশার, কত যে রোগ বাবা। আগের মানুষরা তো এইসব রোগের নাম জানতো না, হাতুড়ি কবিরাজ দিয়েই রোগ নিরাময় করতো। যাই হোক, আমার তেলটা প্রায় গরম হয়ে আসছে। কড়াইতে তেল দেওয়ার পরে এখন আমি দেব, এই যে দেখুন, আমি রসুন দেব না আজকে। দেখুন অল্প মশলা, আদা, জিরে, কাঁচা লঙ্কা। আমার কাঁচা লঙ্কা হচ্ছে কালো কালো কাঁচা লঙ্কা, যার জন্য আমার এইটুখানি মশলা আমি দেব এই কচুর ঝালে। রুই মাছ দিয়ে ঝাল করব। আর এই যে তেজপাতা আর সামান্য আমি পেঁয়াজ দেব। তেজপাতা দিয়ে দিলাম। ছাতু তো আছে না? তেজপাতা চলে গেল, এখন যাচ্ছে জিরে নাকি? হ্যাঁ, এখন তো পরিমাণ মতো জিরে দিতে হবে, তাই আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জিরে চলে গেল। আর কড়াইটা বেশ, আমি এই এবার কি যাবে? পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ অল্প মশলা দিয়ে কচু দিয়ে রুই মাছের ঝাল আমি করব। আপনারা আমি কি পদ্ধতিতে করি আজকে স্পেশাল থাকছে কচু দিয়ে রুই মাছের ঝাল, যেটা তুমি বলছো এখন। হ্যাঁ, কারণ বেশি মশলা কোনো মতেই বেশি খাওয়া ভালো না, যার জন্য দেখুন এইভাবে আপনারাও খেতে পারেন, স্বাদ ভালোই লাগবে। আজকাল তো কেউ সুস্থ নেই, যার কাছে শুনি কেমন আছেন বলে ওই মোটামুটি চলে যাচ্ছে দিন, এই বলে মোটামুটি, তাই তো? কেউ বলে না পুরোপুরি সুস্থ আছে, ঠাকুরের কৃপায়। দেখুন আমার পেঁয়াজটা ভালোই ভাজা হয়ে গেল। এই বেশি ভাজা হয়ে গেলে আবার সমস্যা আছে, গ্যাসের উপদ্রব হবে, যার জন্য আদা ভাজা আদা কাঁচা করে আমি, যাই হোক, আমি কচুটা ছেড়ে দিচ্ছি। কচুটা এত সুন্দর গলে গেছে, বেশি নাড়াচাড়া দেওয়ার আগেই কাদা কাদা হয়ে যাবে। কচু এখানটা দিয়ে দিল, কচু দিয়ে দিলাম। এইবার আমি লবণ আর হলুদ দিয়ে দেবো, মশলা দিয়ে দেবো। এখন চলে যাচ্ছে লবণ আর হলুদ, যেটা না হলে নয়। এইটাই তো আসল স্বাদ এইগুলো। দেখুন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। কারণ বেশি এখানে আমি বেশি লবণ দিলাম না, মাছের মধ্যে লবণ লাগানো আছে। বেশি লবণ হলে খেতেও ভালোই লাগে না, তিক্ত লাগে। আর এখন যাচ্ছে হলুদ পরিমাণ মতো। আপনারা এই অল্প মশলা দিয়ে যে কোনো ঝাল খেতে পারেন, যে কোনো মাছের ঝাল সবজি দিয়েও করে খেতে পারেন। শুধু মাছের রসা বা মাছের ঝাল শুধু মাছ দিয়ে করলেই ঝাল হয় না, সবজি দিয়ে করে খেলে ঝাল হয়। একটু আলতো করে আমি ভেজে নিই, বেশি কড়া ভাজা করব না। এখন আমি মশলাটাও দিয়ে দেবো। এখন মশলা চলে যাচ্ছে। কালো লঙ্কা দিয়েছি, তার জন্য কালো লাগছে মশলাটা। যাই হোক, অল্প আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, পাউডার, আর দেবো একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো পাউডার। আমি এতে গরম মশলা দেবো না, আপনারা গরম মশলা ছাড়া
কচু দিয়ে রুই মাছের ঝাল একবার খেয়ে দেখো না, দেখবেন ভালো লাগবে। আমি তো আর খাওয়াতে পারবো না এখান থেকে, গন্ধটাও বেশ সুন্দর বেরোচ্ছে। আদা জিরে কাঁচা লঙ্কার গন্ধ ভালোই লাগে। আর আমি রসুন দিলাম না, রসুন দেবো না। আগে মাংসের মতো আগে কষিয়ে নিচ্ছে। আর গন্ধটাও কিন্তু বেশ সুন্দর বেরোচ্ছে কিন্তু। কষে এসেছে কিন্তু, মানে ভাজা ভাজা হয়ে গেছে, তাই তো? এখন আমি পরিমাণ মতন জল দিয়ে মাছ দিয়ে বসিয়ে দেবো, চাপা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। আর আজকে বেশ ঠান্ডাও পড়েছে, তাই মা একদম ঘুমটা দিয়েছে। না দিয়ে উপায় নেই, ঠান্ডা লাগলে তো আবার শরীর খারাপ করবে। আর আপনারা সবাই সাবধানে থাকবেন, ঠান্ডাও পড়বে এবার। পড়বে কই, মাঘ মাস মতন আমি জল দিয়ে দেবো। এখন পরিমাণ মতো জল চলে গেল। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল চলে গেল, এখন জাস্ট খুব সুন্দর করে নাড়িয়ে নিল। এবার জাল উঠলেই মাছটা দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ, জাল উঠলেই মাছটা দিয়ে দেবো। সঙ্গে আমি বেশ পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এটা সিদ্ধ করা তো একদম মোমের মতো গলে গেছে, যার জন্য আমি অল্প যেটুকু লাগে সেইটুকুই দিলাম। আর সিদ্ধ না করা হলে আমি আরেকটু বেশি জল দিতাম। আর এখন এটা কি দিচ্ছ? একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিই। কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো চলে গেল। দেখুন কালারটাও খুব সুন্দর, আস্তে আস্তে হয়ে উঠবে। এইবার দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেখতে পাচ্ছেন, লঙ্কার গুঁড়োটাও চলে গেল। একটু জাল উঠলে তারপর মাছটা চলে যাবে। আমি যে অল্প অল্প জাল উঠেছে আমি দিয়ে দিই, কারণ মাথাটা ওর মধ্যে, মাথাটা ভালো করে একটু জাল তো হওয়ার কথা, হওয়ার দরকার। মাছগুলো একটু পরে দিই, মাথাটা আগে দিয়ে দিল। আগে দিতে হয়, আমার মারে দেখেছি মাথাগুলো আগে দিত। মাথা আগে দিত, মাছটা একটু পরে দিত। কিন্তু এখন মার কথাই মনে করি, আর আমার মা জানে। এখন খুব সুন্দর করে নাড়িয়ে নিচ্ছে, কারণ তরকারিটা অনেকটা টকবক করে ফোটা শুরু করে দিয়েছে। প্রথমে মাছ দিয়ে দিয়েছিল, তাই তো? মানে মাথাটা দিয়ে দিয়েছিলাম। এইবারে দিয়ে দেবো মাছগুলো। দেখুন আস্তে আস্তে জাল হবে, কারণ আমি আজকে ঢাকা দেবো না। কারণ কি, কচুগুলো আমার একেবারে মোমের মতো গলে গেছে। মোমের মতো গলে গেছে, হ্যাঁ। ঢাকা দিলে খাবি না। সমস্ত মাছগুলো এখানটা দিয়ে দিল। আর বেশিক্ষণ টাইম লাগবে না, এর মধ্যেই হয়ে যাবে। একটু জাল উঠলেই আমরা নামিয়ে দেবো। আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন কালারটা খুব সুন্দর হয়ে এসেছে এখানটা। তোর বাবার এই তরকারি দেবে না, দেখুন খুব সুন্দর এখানটা জাল হলে জাস্ট নামিয়ে দেবে। আর আপনাদের এই কচুর তরকারি রুই মাছ দিয়ে কেমন লাগে এই ঝাল অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা কোথা থেকে দেখছেন সেই দেশের নামও আপনারা উল্লেখ করে দেবেন। ইংলিশে বলে দেন। দেখুন খুব সুন্দর করে টকবক করে এখানটা ফুটছে, এবং কালারটাও বেশ সুন্দর হয়ে এসেছে। দেখুন কালারটা খুব সুন্দর। এখন জাস্ট গামলা, কোন গামলায় নামাবো? এই যে গামলা, আমাদের গামলা কিন্তু রেডি এখানটা। এই কচু এত ভালো, গাল চুলকায় না, হাতও চুলকায় না। দেখুন
কচু দিয়ে রুই মাছের ঝাল আমার হয়ে গেল। এখন আমি নামিয়ে নেওয়ার পালা। হ্যাঁ, একটা মাছ দেখিয়ে দাও তো কি সুন্দর হয়েছে, দেখুন খুব সুন্দর। এখানটা ঝোলটা প্রায় শুকায়ও গেল, এখন জাস্ট নামিয়ে নেওয়ার পালা। আর আমাদের এই গামলা প্রস্তুত, এইখানটা দেখতেই পাচ্ছেন। দেখুন কালারটা খুব সুন্দর, দেখুন। এবার বলে দাও। দর্শক বন্ধুরা, আমার এই কচু দিয়ে রুই মাছের ঝাল আমি করলাম, তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখুন খুব সুন্দর, এখানটা কালার কম্বিনেশনটা দারুণ।